বিভিন্নভাবে নাম দিয়ে দিয়েছি কৃষ্ণ ভাবনামৃত, কিন্তু আসলে কি এটা ভগবত ভাবনামৃত, ভগবত চেতনা। আর এটাই প্রয়োজন। প্রত্যেক ব্যক্তি কাউকে না কাউকে প্রেম করতে চায়, আর সেই কাউকে যদি প্রেম করে সে প্রেমের পূর্ণতা তখনই লাভ করবে যখন সে কৃষ্ণ অথবা ভগবানকে প্রেম করবে। তো আমরা সেটাই শেখাচ্ছি যে কৃষ্ণ অথবা ভগবানকে প্রেম করার চেষ্টা করো। যদি তুমি ভগবানকে প্রেম করবে, যদি তুমি কৃষ্ণকে প্রেম করবে, স্বতঃস্ফূর্তভাবে তুমি সবাইকে প্রেম করবে। এটা হচ্ছে প্রেমের পূর্ণতা। এটাই উদাহরণ যে তুমি যদি তোমার উদরকে ভালোবাসো, তাহলে তুমি উদরকে খুব ভালো ভালো খাওয়া দাওয়া দেবে। তার মানে কি, উদরকে যদি তুমি সেবা করছো, তুমি নিজের দেহের সমস্ত অঙ্গের সেবা করছো, সমস্ত অঙ্গকে তুমি ভালোবাসো। এই জন্যে তুমি যখন এই ভালো খাওয়া দাওয়া নিজের উদরকে প্রদান করো, সেই শক্তিটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পায়। তার মানে কি, তুমি সমস্ত অঙ্গকে প্রেম করেছো। তো এইভাবে যদি তুমি গাছকে প্রেম করো, তুমি জল কোথায় দাও? তার শেকড়ে। আর সেই শেকড় থেকে জলটা পুরো গাছের মধ্যে, তার সব জায়গায়, ফল ফুল পাতা সব জায়গায় সে জলটা চলে যায়, পৌঁছে যায়। তো এইভাবেই যদি তুমি ভগবানকে প্রেম করার চেষ্টা করো, তাহলে তুমি দেখবে যে তুমি স্বতঃস্ফূর্ত একটা পিঁপড়েকেও প্রেম করছো। অনেক উদাহরণ